আমানিল্লাহ। টাকলু ওঠ বাবা, ওঠো বাবা। কি দেখা যায়? বাইরে বড় বাইরে দেখে এমন একটা হাসি দিছে। ওই দেখ এই রিশা ব্রো কি করে, এই রুষা, ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন কাজের ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি নাই। এই দেখেন আমার অবস্থা। হ্যাঁ, এইসব ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারি না, বা ভিডিও করলেও এডিট করার সময় পাই না। তো যাই হোক, গতকালকে আমার রুমে এসি লাগানো হয়েছে, সেই নিয়ে সারাদিন একটু ব্যস্ত ছিলাম। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিস্ত্রিরা কাজ করছে। তো ওমর ওসমানের পরীক্ষা চলতেছে। ওমর ওসমানের রুমে তো এসি আছেই আগে থেকে, আমার রুমে বাকি ছিল, আমার রুমে হয়ে গেছে এখন। তো ওমর ওসমানের পরীক্ষা চলতেছে, এখন বাজে সকাল 9টা। ওমর সকাল 6:30টায় উঠে গেছে, মানে আমি আর ওমর। ওই যে পড়তেছে, শুনতে পাইতেছেন কিনা, ও জোরে জোরে পড়ে সকালবেলা, বিকেলেও জোরে জোরে পড়ে। কিন্তু ওসমান খুব আসতে পারে, ওসমানের মুখ থেকে কোনো সাউন্ড বের হয় না। তো ওসমান এখনও ঘুমাইতেছে, ওমর যাবে 10টায়। ওমর যাওয়ার পরে ওসমানকে ঘুম থেকে উঠাবো, আর ওসমানকে নিয়ে আবার আমি বের হবো 12টায়। স্কুলে অনেকেই বলে ওমরকে নিয়ে যাই না, ওসমানকে নিয়ে যাই, বসে থাকি, আবার নিয়ে আসি। আসলে ওমর খুব লক্ষ্মী ছেলে। ওমর সোজা স্কুলে যায়, পরীক্ষা দেয়, হয়তো 5-10 মিনিট বন্ধুর পরীক্ষা শেষে 5-10 মিনিট কি 15 মিনিট বন্ধুর সাথে কথা বলে। 5-10 মিনিটের বেশি না। হয়তো স্কুল থেকে মেন রাস্তা পর্যন্ত একটু হাইটে আসে, তারপরে কথা বলতে থাকে, তারপরে যে যার মতো বাসায় চলে যায়। আর আমার ওসমান মানে টো 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 করে ঘুর, যদি জানে যে আমি আসি তাহলে 1.5 ঘন্টা পরীক্ষা 1.5 ঘন্টাই দিবে, আর নাহলে 1 ঘন্টা সে বের হবে, আড্ডা দিবে, ঘুরবে, পাশে আম গাছ আছে, আম গাছ থেকে আম হিল ছুড়বে, বন্ধুদের সাথে সাইকেল চালাবে, এই অবস্থা করে। মানে সে 1.5 ঘন্টা পরীক্ষা শেষ, বাসায় আসতে আসতে আরও 1 ঘন্টা লেট। এই জন্য আমি সাথে যাই, বসে থাকি, যাতে ফুল টাইমটা পরীক্ষা দেয়। তো ওমর কিচ্ছু খাবে না এখন, আমি নাস্তা রেডি করব। আমি আর ওসমান খেয়ে যাব। ওসমান উঠুক, ওসমান ওঠার পর আমি নাস্তা রেডি করব। ওসমান আর আমি খেয়ে যাব, আর ওমর এসে খাবে। যে আমার ওমর রেডি হয়ে পড়তেছে। ডাকলু ওঠ বাবা, কখন রিভাইজ দিবি পড়া? চুল ডাক করে ফেলছে গত সপ্তাহে। কেমন দেখায়? হ্যাঁ কেমন দেখায় চিংটুস? ওর বাবা ওর, তুই নাকি উঠবি 8টায়, ওমরের সাথে উঠবি 6টায়। কি এখন 10টা বাজে, এখন খাবার না, ওমর চলে গেছে। ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। ডাকলো ওমরকে ঘুম থেকে উঠা দেওয়ার পর ওসমান ঘুমে থাকে, আর আমি পাশে এইভাবে শুয়ে থাকি। কারণ মানে ওমরের কথা হয়েছে, ও পড়বে, আমি পাশে থাকবো। আমি আমার রুমে থাকতে পারবো না, রাতে ঘুমাই আমার রুমে। 6টার দিকে এসে যখন ওকে উঠাই দেই, ও পড়তে বসতে থাকে। 6টায় উঠে না, উঠতে উঠতে 6:30 7টা বেজে যায়। তারপর ওর পাশে, মানে ও পাশে পড়তে থাকে, ওর পাশে আমি শুয়ে থাকি। আরে এটা ঘুমাইতে থাকে মাঝখানে। ওঠো। এক চুলায় আমি রুটি ভেজে নিচ্ছি, আরেক চুলায় গরুর মাংস রান্না করা ছিল, সেটা গরম করে নিচ্ছি। রুটি ভাজতে ভাজতে আমি হলুদ পানি মিক্সটা খেয়ে ফেলি। বেশ কিছুদিন খাওয়া হয়নি, প্রায় 4-5 মাস। তো আবার শুরু করলাম। এই হলুদ পানিটা খুব কার্যকর, মানে আমি তার প্রমাণ, আমার অনেক উপকার হয়েছে খেয়ে। তো এটা সবাই খেতে পারবে, শুধুমাত্র কিডনির সমস্যা যাদের, মানে কিডনির রোগীরা আর প্রেগনেন্ট আপুরা খেতে পারবে না, বাকি সবাই খেতে পারবে, কোনো সাইড এফেক্ট নেই। এটা 2024-এর ডিসেম্বর থেকে খাওয়া শুরু করি। প্রথম খেতে পারতাম না, অভুক্তি লাগতো, কিন্তু এখন একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু পরিমাণে বেশি তো, তাই একটু কষ্ট হয়, প্রায় ½ লিটার। রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজি আর গরুর মাংসটা গরম করে নিচ্ছি। ওসমানের নাস্তা নিয়ে আসছি,
আমার জন্য সবজি ভাজি, ওসমানের জন্য আলু ভাজি আর মাংস। বাবা মাংসটা ঠান্ডা হয়ে যাবে, জমে যাবে, খায়া নেই। ডাকতে ডাকতে সে 10:30 পৌনে 11টার সময় উঠছে। ওনাকে সকাল 7টায় উঠতে পড়বে। তোমার আইয়া 6:30টায় উঠে, তুমি নাকি তোমার আইয়ার সাথে উঠবা। নাও তাড়াতাড়ি। আমি সবজি নিছি, সবজি দিয়ে রুটি খাবো, আর সাথে নিছি ঝাল ঝাল কাঁচামরিচ, কারণ কালকে বোম্বাই মরিচ খুঁজছি, কোথাও বোম্বাই মরিচ পাইনি। তাই কাঁচামরিচ, এই কাঁচামরিচটা ঝাল নিয়ে আসছি। আমি রুটির সাথেও কাঁচামরিচ দিয়ে খাবো, মানে প্রচুর ঝাল খেতে পারি আমি, প্রচুর পরিমাণে। আপনারা কে কে আমার মতো ঝাল খান? আর আমি যে কী পরিমাণ, হ্যাঁ ঝালের একটা লিমিট থাকে, আমি লিমিট ছাড়াই গেছি। আমি যে কী পরিমাণ ঝাল খাই সেটা আমার একদম কাছের যারা লোক তারা জানে। কি ওসমান, মা ঝাল খাই না? এগুলো কি মানুষ কি তুমি খাও না? একটু কাঁচামরিচ একটু ঝাল হইলেই উয়া করে। তুমি আর তোমার বোন, আমি বেশি, তারপর তোমার মামি, তারপরে তোমার আইয়া ঝালে। আর ঝাল আরেকজন খাবে সামনে, কে বলো তো? তোমার ছোট বোন, ও আমার মতো ঝাল খাবে। খাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর ওই যে ওসমান, আমি বসে থাকবো স্কুলেই। আর এই যে হাতে রিংটা দেখতেছেন, এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো, মানে আমার নিজের বানানো। শুধু এই ডিজাইন না, এরকম আরও অনেক ডিজাইন আছে। গরম তো আছেই, তার উপর আজকে বাইরে প্রচন্ড রকম রোদ। তো এই তো আমরা প্রায় চলে আসছি, ওই যে ওসমান যাচ্ছে। পরীক্ষা শুরু হয়ে গেছে, তো আমি একটু বাইরে কাজ আছে, কাজগুলো শেষ করে আসি ঝটপট। কাজ শেষ করে আবার স্কুলে চলে আসছি, এসে বসে আছি, আর বেশিক্ষণ সময় নাই। কাজ করতে গেলে সমাজে কিভাবে চলে যায় টেরই পাই না, অথচ অযথা বসে থাকলে সময়ই যেন কাটতে চায় না। এখন বাজে 1:38, পরীক্ষা শেষ 2টা, এখনো প্রায় 20 মিনিট। ওই যে ওসমান আর ওর ফ্রেন্ডরা স্যারের সাথে কথা বলতেছে। পরীক্ষা শেষ করে স্যারের সাথে কথা বলতেছিল, এখন এই যে বাসায় যাচ্ছি। এখন বাজে কয়টা বাজে বাবা? আড়াইটা বেজে গেছে। তো আমি বাসায় চলে আসছি, আর আজকে এত গরম যে আমার 2 চোখ সমানে জ্বলতেছিল। তো বাসায় এসে আগে ঠান্ডা পানি চোখে মুখে দিলাম, তারপর এখন একটু রেস্ট নিতেছি। কি দেখা যায়? দেখা যায়? এখন চিনা যায় পিপিকে? এখন চিনা যায়? উপরে আসছি, মানে বাইরে বড় বাইরে দেখে এমন একটা হাসি দিছে। ওই দেখো, ওই দেখো ব্রো কি করে। রুষা, এই রিশা, ব্রো কি করে? ব্রো, সে এখন বোনের জামা পরে আছে। এই কি রে? এই যে ছোট জনকে ঘুম পাড়ায় রাইখা আমি গোসল করতে গেছি, আইসা দেখি সে উঠে আছে, ভাই তাকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। এখন তো আমি ফ্রেশ হয়ে নিলাম, ওমর ঘুমাইতেছে, ওমরকে এখন উঠাই দিব। ওমর ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে ও কোচিংয়ে যাবে, আর ওসমান যাবে তার 1 ঘন্টা পরে। তো আমি আর ওমর তো এসে খাওয়া দাওয়া করছে, নাস্তা করছে, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিছে। আর আমি আরও এখন খাওয়া দাওয়া করবো, আর এটাকে নিচে নিয়ে যাব।
বেশ কয়েকদিন প্রচণ্ড রকম গরম, প্রচণ্ড রকম, সহ্য করার মতো না গরম। তো নিচে যাই। আর এই ড্রেসটা এত আরাম, মানে আমি ভাবছিলাম খুব গরম হবে, কিন্তু এই যে এত গরমে পরে আছি, গরম লাগতেছে না। তো দুপুরের খাবার খাচ্ছি আমি আর ওসমান, আর দিশাদ আসছে শুটে যাবে সেজন্য। ক্যাব কই তো? ক্যাব বলছি না ব্যাগে এক্সট্রা রাখবি একটা। ওসমান কোচিং এ গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওকে নিয়ে আসতে। এটা না, এটা ও আচ্ছা, আমি ভাবছি গলিতে যাবে না, ওই যে সামনে, ওই যে সামনে দাঁড়ায় আছে সেটা। আমরা একটু নেবো খেতাপুরি। খেতাপুরি অর্ডার দিয়ে এসে আমরা আখের রস খাচ্ছি। আর এই গরমে তো আখের রসের উপর কোনো কথা নেই। আখের রস খেয়ে যাচ্ছি এখন খেতাপুরির দোকানের সামনে, দেখি ওগুলো রেডি হয়েছে কিনা। না, এখনো রেডি হয়নি, ওনারা এখনো ভাজতেছে, আরো প্রায় 10-15 মিনিট সময় লাগবে। তো এই যে বাসায় যাচ্ছি এখন। কি রুষা? এই রুষা, টাপ্পা দিয়ে আসো। আচ্ছা আপ্পা দেখ, আপ্পা, এই এই টাকা, এই টাকা। কি রে, এটা কে রে? আমার টাকু পড়তেছে, হ্যাঁ ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোয় না। আমার ওমর ওই ঘর থেকে পরে এই ঘর থেকে শোনা যায়, আর আমি এর পাশাপাশি বসা, কিন্তু আমি ওর শব্দ শুনতেছি না, মানে ওর জন্য আমার বসে থাকা লাগে পাশে। আর শুধু বসে থাকি না, এই যে পাশাপাশি কাজও করি, কাজ করতে থাকি। কালকে কিছু অর্ডার আছে, অর্ডার আজকে কিছু দিলাম, আবার অর্ডার নিচ্ছি, সেগুলো দিতে হবে 2-1 দিনের মধ্যে। তো একটু কাজের প্রেশার যাচ্ছে, বললাম তো যে এই কাজের প্রেশারের জন্য আমি ভিডিওতে সময় দিতে পারতেছি না। কারণ একা হাতে ভিডিও করা, এডিট করা, সেটা ভয়েস ওভার দেওয়া, সব কিছু একা হাতে করতে হয়, সেজন্য আসলে সব কিছু, আর এটাও একা হাতে করি। পেজের ইনবক্সটা শুধু হ্যান্ডেল করে, ইনবক্সে যত মেসেজ আসে সেই মেসেজগুলো সব ওসমান দেখাশোনা করে, সেটা দায়িত্ব। তো এখন যেহেতু পরীক্ষা চলতেছে, সেই কাজটাও আমি করতেছি। পড়ো 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 পড়ো। তো এখন খাওয়া দাওয়া করতে যাব, নিচে ডাকতেছে খাওয়া দাওয়া করার জন্য, খাওয়া দাওয়া করে আসি। খাওয়া দাওয়া করতে আসছি, তো এখানে অনেকগুলো আইটেম ছিল। এখানে ছিল কালা ভুনা, গরুর মাংস ভুনা, এটা সম্ভবত বট, আর বাসায় রান্না করা হয়েছে মগজ, মাছ, অনেকগুলো আইটেম ছিল, তাই মগজ দিয়ে ভাত শেষ খাবো। করে আসছি, এসে দেখে উনি পড়তে বসছে, উনি একটু আগে আসছে, আর ওমর তো পড়তেছেই। ওমরের পরীক্ষার মধ্যে গ্যাপ থাকুক আর না থাকুক, মানে ঘুমছে সে পড়ে, মানে পড়ার উপরেই থাকে, হ্যাঁ পড়ার উপরেই সে থাকে। তো এখন ওরা পড়াশোনা করুক, আরও কিছুক্ষণ পড়াশোনা করুক, কারণ উনি সকালে সময় পায় না। সকালে ঘুম থেকে উঠেই মানে ফ্রেশ হয়, তো একটু শোয়, একটু মোবাইল টিপে, একটু মানে নাস্তা করে, এই করতে করতে ওর 12টা বাজে যায়। ওই জন্য তেমন একটা পড়তে পারে না, পড়ে হালকা পাতলা। ওই জন্য বলছে এখন পড়ো, যতক্ষণ তুমি সজাগ থাকবে ততক্ষণ পড়তে থাকবে। তো ও পড়ুক, আমি আমার কিছু কাজ বাকি আছে, কাজগুলো শেষ করি। তো যাই হোক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার হাতে যখন কাজের চাপ কম থাকবে তখন আপনাদের সাথে রেগুলার ভিডিও দিব। কাজের চাপের জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আমি হারিয়ে যাব না, আমি আসি থাকবো,
কিন্তু মাঝে মাঝে ব্যস্ততার জন্য আপনাদের সামনে আসতে পারি না। যখন ব্যস্ততা কম থাকে তখন তো আসবেই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।